আসসালামু আলাইকুম। পে স্কেল কবে কার্যকর হবে সে সম্বন্ধে একটা ধারণা দিল অর্থ উপদেষ্টা। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল সেটা কবে ঘোষণা হচ্ছে, অর্থ উপদেষ্টা তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম জানিয়ে দিয়েছে। তো আজকে 9 নভেম্বর 2025 তারিখে এই নিউজটা এসেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবগঠিত জাতীয় পে কমিশন দ্রুত গতিতে কাজ শুরু করেছে এবং নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি 2026 সাল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জানুয়ারি 2026 সাল থেকেই নতুন বেতন কাঠামো হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত এবং নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। বর্তমানে কমিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের প্রস্তাবনা পর্যালোচনা করতেছে এবং দেশের সার্বিক অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলতেছে। জাতীয় বেতন কমিশন ডিসেম্বর 2025 সালের মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিবে। সরকারি সূত্রে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কমিশনের প্রতিবেদন জমা পড়লে 1 মাস বা জানুয়ারির শুরুতেই তা গেজেট আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এটা খুব দ্রুততার সাথে এগোচ্ছে এবং খুব দ্রুতই এটার একটা বাস্তব প্রতিফলন দেখা যাবে এবং সরকার এ বিষয়ে যথেষ্ট পজিটিভ আছে। সরকার সে বিষয়ে মূলত কাজ করতেছে। এরপরে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ বলেছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সংশোধিত যে বাজেট আছে সেটাতে রাখা হবে। ডিসেম্বরে তার কাজ শুরু হয়ে যাবে এবং তিনি আরো বলেন গেজেট প্রকাশের সময়ের মূল নির্ধারক হবে, অর্থাৎ গেজেট প্রকাশের পরপরই মূলত সবকিছু ডিসিশন হবে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের শুরুতেই বেতন কার্যকর হতে পারে। ঠিক আছে, তো অর্থ উপদেষ্টার এই কথা খুব গুরুত্ব বহ করে। তিনি যেহেতু এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট এবং তার কথার একটা গুরুত্ব রয়েছে এবং যেটা দাবি ছিল, এখনো যেটা দাবি আছে যে ডিসেম্বর মাসের মধ্যেই সুপারিশ গেজেট সবকিছু শেষ করে জানুয়ারি 2026 সাল থেকেই নতুন বেতন কাঠামোতে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারী যেতে পারে এবং নির্বাচনের আগেই এই সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়েই যেহেতু সামনে নির্বাচনের দায়িত্ব পালন তারা করবেন, তো তাদের একটা গিফট, একটা উপহার হিসেবে, অগ্রিম উপহার হিসেবে এইটা একটা দেয়া খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কয়েক লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাকিয়ে রয়েছে যে নতুন পে স্কেল আসতেছে সামনে বছরগুলোতে। তবে এর সাথে কিছু কিছু জিনিস লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। পে স্কেল কার্যকর হওয়ার অজুহাত ধরে বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা অলরেডি এটা নিয়ে একটা পায়তারা করতেছে। বিভিন্ন মহলে কিভাবে দাম বৃদ্ধি করা যায় সেটার একটা পরিকল্পনা করতেছে তারা। খুব শিগগিরই তারা বাজারে একটা বড়সড় প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে যে শীতকাল চলতেছে, শীতকালে বিভিন্ন শাক সবজির মানে এমনি উৎপাদন বেশি হয়, তো সেটার ফলে তারা হয়তো ওই সুযোগটা একটু কম পাবে, বাট ভবিষ্যতে কিভাবে দাম বৃদ্ধি করা যায় সেটার একটা মাস্টার প্ল্যান তারা তৈরি করতেছে ব্যবসায়ীরা। যেহেতু পে স্কেল বাড়তেছে, তো পে স্কেল বাড়লে জিনিসপত্রের দাম বাড়াতে হবে, এই অজুহাত তারা অলরেডি চেষ্টা করতেছে। তো সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক হবে, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই সকল অসাধু ব্যবসায়ীদের এখন থেকেই তাদের নজরে রাখতে হবে যে তারা তাদের কর্মকাণ্ড কোনো ডান বাম চাল চালতেছে কিনা, এটা খুবই জরুরি। না হলে পে স্কেল বাড়ার সাথে সাথে জিনিসপত্রের দাম হাতের নাগালে বাইরে চলে গেলে তখন দেশের সাধারণ মানুষ অনেক কষ্ট থাকবে এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি সেই দাম ডাবল হয়ে যায় তাহলে আসলে তাদের বেতন বৃদ্ধি হয়ে আসলে কোনো লাভ নাই। যার ফলে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে সরকারকে, কঠোর হস্তে এটা দমন করতে হবে যারা এই ধরনের কারসাজি করার চেষ্টা করতেছে। তো অর্থ উপদেষ্টা আগামী ডিসেম্বরে যে সংশোধিত বাজেট আনতেছে সেখানে প্রায় 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ভাতা, সেটার যে যাবতীয় অর্থ কিভাবে যোগান দেওয়া হবে সেটা নিয়ে মূলত কাজ তারা করতেছে এবং এই শুধু বেতন বাড়ার সাথে সাথে সকল ভাতাও বাড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা ভাতা, সকল ভাতা এখানে বৃদ্ধি পাবে এবং যে 20টা গ্রেড এর কথা বলা হচ্ছে
সেই 20টা গ্রেডকে ভেঙে দিয়ে 15 থেকে 16টি গ্রেড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যদিও 20টা গ্রেড সরকার রেখেও থাকে, তাহলেও একটা সুন্দর একটা বেসিক আসার সম্ভাবনা রয়েছে। সবাই এখানে 35,000 টাকা বেসিক চেয়েছে সর্বনিম্ন। এটাকে 35,000 টাকা হয়তো বাস্তবায়ন নাও হইতে পারে, বাট এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইটা দিয়েই সরকার মূলত এগোচ্ছে এবং কমিশনের যাচাই বাছাই তো অলরেডি শেষ। এখন কমিশন যেটা করতেছে চূড়ান্ত সুপারিশের দিকে এগোচ্ছে, খুব দ্রুততার সাথে কাজ করতেছে। নভেম্বর মাসটায় তাদের হাতে শেষ সময়। এই সময়ের ভেতরেই একটা চূড়ান্ত সুপারিশ সরকারকে দিবে, যাতে 2026 সালের শুরুতেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনে তাদের প্রথম বছরের বেতনটা পেয়ে থাকে।